আমাদের দেশে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে এবং যেটা মানুষকে ছোটোবেলা থেকে শেখানো হয় যে আমরা রেগুলার বেসিসে যেটাই খাচ্ছি না কেন সেটাই নিউট্রিশন। আমি আপনাদের বলে দিই যে আমরা রেগুলার বেসিসে যেগুলোই খাই না কেন তার মধ্যে কিন্তু সব কিছু নিউট্রিশন নয়। সার্ভে করে দেখেছি বা অনেক ক্ষেত্রে যখন মানুষ গাইডেন্স নিতে আসে তখন তাদেরকে প্রশ্ন করে দেখেছি, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় কী কারণে আপনার শরীরে ঘাটতি থেকে যাচ্ছে, তো ম্যাক্সিমাম মানুষ বলে আমার শরীরে ঘাটতি থাকবে কেন, আমি তো সব খাই। রেগুলার বেসিসে মার্কেটে যা যা অ্যাভেলেবেল বা আমার ঘরে যা যা অ্যাভেলেবেল আমি কিন্তু সব কিছুই খাচ্ছি, তবুও আমার শরীরে কেন ঘাটতি থাকবে, এই একটা বেসিক প্রশ্ন প্রত্যেকে করে। তো আমি আজকে আপনাদের জানিয়ে দিই হোয়াট ইজ ফুড অ্যান্ড হোয়াট ইজ নিউট্রিশন। দুটোর মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশনের মধ্যে। আমরা এই জিনিসটা সবাই জানি যে খাবার আমাদের রেগুলার বেসিসে প্রয়োজন শরীরকে চালনা করার জন্য। ওকে, ফুড হলো সেটা যেটা আমরা খিদে পেলেও খাই, যেটা খিদে না পেলেও খাই। আর নিউট্রিশন হলো সেটা যেটা আমাদের রেগুলার বেসিসে দরকার শরীরকে ভালো রাখার জন্য, শরীরের প্রত্যেকটা অর্গানসকে চালনা করার জন্য, সেটা হলো নিউট্রিশন। এবার নিউট্রিশনের মধ্যেই পড়ে কি নিউট্রিয়েন্টস, এবং নিউট্রিয়েন্টস হচ্ছে দু রকমের, ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কী পড়ে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ে ভাইটামিন, মিনারেলস। ওকে, রেগুলার বেসিসে এগুলো আমাদের দরকার। ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের দরকার বেশি পরিমাণে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার কম পরিমাণে। এবার যেটা আমি প্রথমে বলছিলাম, আমাদের এখানে একটা ভুল তথ্য বা ছোটোবেলা থেকে একটা ভুল জিনিস শেখানো হয়, সেটা হচ্ছে পেট ভরে খাবি। ছোটোবেলা থেকে বলা হয়, দেখবেন বাচ্চা বয়স থেকে। তো এখানে ম্যাক্সিমাম মানুষ সেটাই করে, পেট ভরে খায়। বাট আমাদের কিন্তু উদ্দেশ্য পেট ভরানো নয়, আমাদের উদ্দেশ্য শরীরের রিকোয়ারমেন্ট পূরণ করা। এবার পেট ভরাতে গিয়ে কী হয় যে কিছু কিছু জিনিস এক্সেস খেয়ে ফেলে মানুষ, কিছু কিছু জিনিসের ডেফিসিয়েন্সি থেকে যায়, এই জন্য ব্যালেন্সটা কখনো হয় না। এবার যেহেতু এই জিনিসটা হয়, শরীরে ঘাটতি থেকে যায় এবং ঘাটতি থাকার ফলে তৈরি হয় ক্রেভিংস। ম্যাক্সিমাম মানুষকে এই শব্দটা বলতে শুনবেন, বা যেটাকে বাংলা বলে খাই খাই ভাব। আপনার শরীরে যখনই ঘাটতি থেকে যাবে, বিশেষ করে প্রোটিনের ঘাটতি থেকে যাবে, তখনই আপনার এই ক্রেভিংসটা আসবে। কারণ প্রোটিন আমাদের শরীরে হাঙ্গারনেসকে কন্ট্রোল করে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের বডি ওয়েট অনুযায়ী 1 কেজিতে 1 গ্রাম করে প্রোটিন দরকার। এবার আপনি আপনার শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে বা আপনি প্রোটিনের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছেন না, মানে আপনার ক্রেভিংস আসবে। এবার আপনার ক্রেভিংস এলো, আপনি বাজারে গিয়ে একটা এগ রোল খেয়ে নিলেন। এটা কিন্তু নিউট্রিশন নয়, এটা কিন্তু ফুড, যেটা আপনার শরীরে কোনো কাজে লাগবে না। আপনি পেট ভরানোর জন্য খেলেন বা মন ভরানোর জন্য খেলেন। এবার আপনি একটা আপেল খেলেন, সেটা হলো নিউট্রিশন। এটা ফুডের মধ্যেই পড়ে, কিন্তু এটা নিউট্রিশন পার্টের মধ্যে পড়ে, কারণ আপেলের মধ্যে যেসব নিউট্রিশন রয়েছে সেটা আপনার শরীরের কাজে লাগবে। তো ফুড আর নিউট্রিশনের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি যে আপনাদের শরীর কিন্তু বোঝে না, বা আমাদের শরীর কিন্তু বোঝে না যে আমরা কি খাচ্ছি। আমরা ভাত, ডাল, মাছ, মাংস, বিরিয়ানি, চিকেন, মাটন যাই খেয়ে নিই না কেন, আমাদের শরীর এগুলো বোঝে না। আমাদের শরীর বোঝে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস, সেগুলো আমি আগে বললাম। ওকে, তো আমাদের শরীরের রিকোয়ারমেন্ট পূরণ না করতে পারার কারণ কি, আমাদের 3 টাইমস মিল, আমাদের ইন্ডিয়ানসদের 3 টাইমস মিল অ্যান্ড 2 টাইমস স্ন্যাক্স নেওয়াটা খুব জরুরি। এখানে ম্যাক্সিমাম মানুষ সেটা করে না। কেউ কেউ ব্রেকফাস্ট স্কিপ করে দেয়, কেউ রাত্রের ডিনার স্কিপ করে দেয়, বিভিন্ন খাবার দাবার স্কিপ করে দেয়। সেই কারণে ডিফিসিয়েন্সি থেকে যায়, ক্রেভিংস আসে, উল্টোপাল্টা খেয়ে নেয়, সেখান থেকে তৈরি হয় শরীর খারাপ। ওকে, তো চেষ্টা করবেন যে দিনে 3 টাইম মিল, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার অবশ্যই করা, তার মাঝখানে 2টো স্ন্যাক্স নেওয়ার অবশ্যই, মিড মর্নিং স্ন্যাক্স এবং ইভিনিং স্ন্যাক্স। এগুলো যদি আপনি প্রপারলি নিতে পারেন হেলদি খাবার দাবারের মাধ্যমে, তাহলে দেখবেন আপনার রিকোয়ারমেন্টস পূরণ হয়ে যাচ্ছে, আপনার খাই খাই ভাবটা কোনোদিনও আসছে না এবং আপনার শরীর রোগে আক্রান্ত হচ্ছে না। তো এই ছোটো ছোটো টিপসগুলোকে মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম ধরনের টিপসের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে পারেন এবং গাইডেন্সের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।